ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ শর্মিষ্ঠা। আমি নতুন আমার রেসিপি নিয়ে এলাম, যার নাম হলো লাল ঝাল চিকেন। সিম্পল রেসিপি, যা আমি খুব সিম্পলভাবেই বানিয়েছি, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি এখানে আমার পরিমাণ মতন চিকেন নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকেই টক দই এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, এছাড়া দিয়ে দিলাম রেড চিলি পাউডার, যেটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নিয়েছি। এছাড়া দিয়ে দিলাম আমি এখানে একটু জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। এবার আমি একটি মিক্সিং জারে টমেটো এবং তার সাথে কিছু কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি, তেজপাতা, গোটা জিরে আর একটু জয়িত্রী। এটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিলাম, মানে ড্রাই রোস্ট করে নিলাম, নিয়ে সব ক্রাশ করে ডাস্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ এরা কীরকমভাবে ডাস্টটা করেছি, মিহি করিনি। এবার আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। ফোড়নে আমি ইউজ করছি এখানে গোটা শুকনো লঙ্কা, গোলমরিচ আর তেজপাতা, সবই গোটা দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু রেডি করে নিলাম, নিয়ে এবার কাঁচা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু মানে আধ ভাজা টাইপের হবে, আমি চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা যে যার ইচ্ছে মতন বা পরিমাণ মতন দেবে, যারা মানে যার ইচ্ছে করবে না সে স্কিপ করতে পারে। তো এবার আমি টমেটো বাটা যেটা বেটে রেখেছিলাম আগে, টমেটো আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এবং জিনিসটাকে ভালো করে কষতে হবে। এখন কষাকষির পালা চলছে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এইবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবং দিয়ে এরপর আরও ভালো করে কষতে হবে। তো কষার পালা শেষ, এবার দিয়ে দিলাম জল। আমি জলটা মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম, নিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ফুটছে। খানিকটা মশলা আমি এই ফোটার টাইমে দিলাম এবং খানিকটা মশলা আমি এই যে নামিয়ে নিয়েছি, তারপর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর নামানোর আগে এই ঘি, এটাই হচ্ছে মেন, এটা কিন্তু ভুললে চলবে না। দিয়ে আমি জাস্ট একটা চাপা দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমার লাল ঝাল চিকেন। সিম্পল রেসিপি, এটা রুটি, পরোটা এবং ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, টেস্টটাও কিন্তু সেরকমই হয়েছে। রেসিপিটা তোমরা ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।